ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি। আজ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, পূর্ণিমা স্পেশাল মানে রিডিং, সেটা হচ্ছে লাভ রিডিং, অনলি ফর লাভ লাভ লাভ। দেখবো তোমার পার্সন বা তোমার প্রিয় মানুষ তোমাকে, তোমার কোন জিনিসটা তার খুব ভালো লাগে, মানে কোন জিনিসটা সে এত পছন্দ করে, সেই গানটার মতো আজ ফের তুম পে প্যার আয়া है। মানে তোমার কোন জিনিসটা সে বারবার মানে সে দেখে বারবার প্রেমে পড়ে যায়, ঠিক আছে? মানে তার লাভ ফিলিংস, অনলি ফর লাভ। আচ্ছা, প্রশ্ন হতে পারে দিদি শুধু অনলি ফর লাভ কেন? কারণ বিকজ আই এম লাভেবল, ইউ আর লাভেবল, এভরি ওয়ান লাভেবল। ইউ ডিজার্ভ লাভ, আই ডিজার্ভ লাভ, অ্যান্ড এভরি ওয়ান ডিজার্ভ লাভ। ঠিক আছে? আজ বুদ্ধ পূর্ণিমায় লাভ রিডিং করবো। দেখবো তোমার প্রিয় মানুষের কোন জিনিসটা, তোমার কোন জিনিসটা তোমার প্রিয় মানুষ খুব পছন্দ করে বা সে দেখে বারবার প্রেমে পড়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। কোনো গ্রুপ থাকছে না আজকে, ঠিক আছে? চলো স্টার্ট করি। আর একটা কথা, রিডিং যাদের ভালো লাগবে না বা আমাকে বিশেষ করে যে মানে আমাকে এই মহিলাটিকে যাদের পছন্দ না, তারা দয়া করে রিডিংয়ের থেকে বিরত থেকো, ঠিক আছে? ওই আমার এক্সট্রা জ্ঞান দি আমার পছন্দ না, ঠিক আছে? তো পছন্দ না হলে ওই ভুংঝুং করে ন্যাকামো করে কমেন্ট টমেন্ট এখানে না। ভুংচুং ন্যাকামি করে কমেন্ট করার আগে একবার চ্যানেলটা দেখে নিও। যে কত বছর আগে চ্যানেলটা খোলা, মানে কত বছর ধরে রিডিং করি, চ্যানেলটা একবার দেখে দিও, ঠিক আছে? ভুংচুং ন্যাকামি করে রিডিং মানে কমেন্ট করার আগে। আর এখানে ভুংচুং ন্যাকামি কমেন্ট চলবে না, পোষাবে না, রিডিং ইগনোর করবে। আর মানে প্রথমেই বলা যাতে আমাকে পছন্দ, আমি একদিনই বলেছি তোমার যদি ট্যারো রিডারকে পছন্দ না হয় তোমার তার রিডিংও ভালো লাগবে না। যাদের আমাকে পছন্দ না একদম বিরত, ঠিক আছে? ওই যে বললাম জ্ঞানদি পছন্দ করি না, ঠিক আছে? তো স্টার্ট করছি আমি রিডিং। আমি জানি ভীষণ কম ফিউ পিপল আমার রিডিং দেখে, যারা আমার সাথে একদম হার্ট টু হার্ট কানেক্টেড, এবং যারা আছে তারা বহু বছর ধরে আছে, এবং তাদেরকে আমি খুব সম্মান করি, তারা ভালোবাসি এবং তাদের জন্য অনেক ভালোবাসা এবং সম্মান। কারণ তারা মানে যারা আছে তারা বহু বছর ধরে আছে, স্টার্টিং থেকে বেশ কিছু মানুষ আমার সাথে আছে বা তারা আছে, মানে তারা অ্যাকচুয়ালি এটা তো এই রিডিং না, মানে আমি ইউনিক বা জেনারেল রিডিং বলি, কিন্তু রেজনেট করে, তারা কানেক্টেড আমার সাথে, হাত টু হাত তাদের কানেকশন আছে, তার জন্য রিডিংটা মেলে এবং তারা প্রতিনিয়ত দেখে। এক্সট্রা জ্ঞানদি দুদিনের যোগী বলে না, হ্যাঁ, ধানকে বলে দুব্য ঘাস, এরকম টাইপের নাকি, বা ভাতকে বলে অন্ন, সেরকম আমার দরকার নেই। যারা পুরোনো আছেন আমি তাদেরকে নিয়ে খুব হ্যাপি। তো আর আমি কিন্তু এরকম স্ট্রেট কাট কথাবার্তা বলি, আমার এই মুখটা কিন্তু সোর্স, আমি বারবার রিডিং এর মধ্যে বলি এটা কিন্তু সোর্স, এটা সোর্স, খুব ভেবেচিন্তে কথা বলবে। আমার ওরকম ফালতু জ্ঞানদিক প্রথম কথা, আমার ভিউয়ান চাই না। ভালো না লাগলে ইগনোর করো, ঠিক আছে? নিজের ঢাক আমি নিজে পেটাই না, আমি কি নিজে সেটা আমি জানি, ঠিক আছে? তাই নিজের ঢাক আমি নিজে পেটাই না। চলো স্টার্ট করছি। যারা আমার রিডিংটা দেখো তোমাদের জন্য কথাগুলো না, তোমরা সেটা বুঝতেই পারছো। যারা 2-3 দিন এসে এরকম ভুংচুং কমেন্ট করে, তাদের খেতে কাজ নেই, তাদের জীবনে নিজেরা কিছু করতে পারে না, অন্যকে দেখে তাদের কাজই হচ্ছে কাঠি করা। হ্যাঁ, তাদের কাজ কাঠি করা। তারা কারোর ভালো কি সহ্য করতে পারে না। তুমি সুন্দর, তোমাকে দেখে জ্বলবে। তোমার ভালো কি আছে, তোমার ড্রেসিং সেন্স দেখে জ্বলবে, তোমার ভালো কথাবার্তা দেখে জ্বলবে, তোমার নাম যশ দেখে জ্বলবে। তাদের কাজই হচ্ছে জ্বলা এবং কাঠি করা। তো কাঠি করা পাবলিক আমার থেকে বিরত থেকো, কারণ এটা সোর্স। চলো স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः, ओम गं गणपते नमः। চলো, এবার তোমার কোন জিনিসটা তোমার পার্টনার বা তুমি যার জন্য রিডিংটা দেখছো সে পছন্দ করে, সেটা দেখে সে বারবার তোমার প্রেমে পড়ে যায়। তোমার কোন এমন ভালো গুড কোয়ালিটি বা তোমার কোন জিনিসটা সে খুব পছন্দ করে, যে কোনো জিনিস সেটা হতে পারে, ঠিক আছে? তো চলো জাম্পিং নেবো তোমাদের সামনে।
জিনিসটা সে খুব পছন্দ করে, কি জিনিস যেটা তোমার মধ্যে আছে, যেটার প্রতি সে প্রবল পরিমাণে মানে বারবার প্রেমে পড়ে, তার ভীষণ পরিমাণে ভালো লাগে। চলো, আচ্ছা, 2 অফ সোর্স। এটা কিন্তু ভারী অদ্ভুত, তবু আমি বলছি এখানে 2 অফ সোর্সের এনার্জি। এটা কি ইন্ডিকেট করছে? তোমরা হয়তো দুমদাম কখনো কখনো কথাবার্তা বলে হয় এবং খুব ওভার থিঙ্ক করো, মানে মানে কী হবে এবং কথা বলার আগে মানে হাঁপিয়ে ওঠো কী হবে, মানে এটা কিন্তু ওভার থিঙ্ক, এবং কখনো কখনো ভুলভাল কথাবার্তা বলে দাও। মানে এই ভুলভাল কথাবার্তা বা সবসময় ওভার থিঙ্ক করো, মানে এই ভুলভাল কথাবার্তা বলার জন্য সে কিন্তু তোমাকে হেট করে না, তারা অদ্ভুত লাগে যে কী ছেলে মানুষটি বাবা। মানে এটা কারোর পছন্দ, যার জন্য দেখছো তার ভালো লাগে তোমার এই দুমদাম ভুলভাল কথাবার্তা বলে দেওয়া আর ওভার থিঙ্ক করা, তার ভালো লাগে। আচ্ছা, আর জাস্টিস কি ইন্ডিকেট করে? আমি এরকম কার্ডের মানে বলি, কেউ বলে কিনা আমি জানি না, আমি কিন্তু ডিটেলস বলি। অনেক রিডার আছে, আমি থামিয়ে বলছি, তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসে মানে বলে, দিদি আমি তোমার থেকে কিন্তু অনেক কিছু শিখি, তুমিও কিন্তু আমার গুরু, যে তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, ঠিক আছে? অনেকে এসে বলে, একজন দুজন না, আমি নাম বলবো না, কারণ তারাও ট্যারো রিডার, তারাও কারোর থেকে না শিখেছে, এসে বলে, ভালো লাগে শুনতে, ঠিক আছে? ভালো কথা কার না ভালো লাগে। তো সে বলে যে তুমি যেরকমভাবে মানেগুলো বলো, অনেক কার্ডের মানে আমি কিন্তু জেনেছি তোমার থেকে, যাই হোক ভালো লাগে শুনে। আমার কাছে কথা হচ্ছে, প্রশংসা চাই না, নিন্দাও চাই না। আর আজকালকার দিনে মানুষ তো বড় স্বার্থপর, স্বার্থে তোমার প্রশংসা করবে, স্বার্থ ফুরিয়ে গেলে করে না, সেটা আমার মনে হয়। কিন্তু যাই হোক, তবুও তারপরেও কিন্তু প্রশংসা খারাপ লাগে না, প্রসঙ্গে আসছি। আচ্ছা, এখানে জাস্টিসের কার্ড, তোমার কোন জিনিসটা তার ভালো লাগে? প্রথম কথা, তোমার মধ্যে একটা ব্যাপার আছে, এখানে দাঁড়িপাল্লা কি ইন্ডিকেট করে? আমরা যখন কোনো কিছু ওজন করি, সেটা সমান সমান যখন হয় তখনই সেটা ঠিক হয়, তাই তো? তোমার মধ্যে সেই সমান সমান ব্যাপারটা আছে, মানে তুমি এটা লিব্রার এনার্জি। আচ্ছা, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, লিব্রাতেই কিন্তু বুদ্ধ পূর্ণিমা। তুলা রাশি, স্বাথী নক্ষত্র এবং বিশাখা কিন্তু কানেক্টেড। তো বিশেষ করে স্বাথী, রাহুর নক্ষত্র, যাই হোক আমি নক্ষত্র ছেড়ে দিলাম, প্রসঙ্গে আসছি। হচ্ছে কি, তোমার মধ্যে সমতা ব্যাপারটা আছে, তুমি ব্যালেন্স করতে পারো, ঠিক আছে? মানে সব কিছু তোমার মধ্যে একটা পারফেক্ট একটা ব্যালেন্সের ব্যাপার আছে। তুমি তোমার মানে ড্রেসিং সেন্স ভালো, তুমি লোকের সাথে খুব সুন্দর কথা বলতে পারো, কমিউনিকেশন করতে পারো, মানে তোমার দ্বারা মানে তোমার সাথে কথা বলে অনেকেই শান্তি অনুভব করে, এবং যে কোনো পরিস্থিতিকে তুমি ম্যানেজ করতে পারো, সে ম্যানেজিংয়ের একটা কোয়ালিটি আছে। আচ্ছা, এটা কিন্তু বোথ রিডিং, মানে নারী পুরুষ উভয়ের জন্য, ঠিক আছে? আলাদা করে বলবে না যে দিদি আমার জন্য তো বললেন না, এটা সকলের জন্য। তো বোথ ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, এবং তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং ন্যায়পরায়ণ, তো তোমার এই জিনিসটা সে খুব পছন্দ করে, এই জিনিসগুলোর জন্য, এবং খুব হাসি খুশি সর্বদা সে তোমার স্মাইল দেখে এবং মনে হয় সে বারবার তোমার প্রেমে পড়ে যায়। আচ্ছা, 10 অফ ওয়ান্ডস এর এনার্জি, তোমার যে জিনিসটা সে প্রবল পরিমাণে পছন্দ করে, সেটা কি তোমার মধ্যে প্রবল পরিমাণে আত্মসম্মানের ব্যাপার, আত্মসম্মান সাথে আত্মসংযম, ঠিক আছে? সম্মান এবং সংযম কিরকম সম্মান, মানে তোমার কেউ যদি তোমাকে কিছু বলে থাকে, তুমি সেখান থেকে তার মুখ দর্শন করো না, সেখান থেকে বেরিয়ে যাও, খুব সেলফ রেসপেক্ট, তুমি সর্বদা নিজেকে আগে রাখো, নিজেকে প্রাধান্য দাও। তো এই জিনিসটা, এবং তুমি খুব ইন্ডিপেন্ডেন্ট, তুমি কাউকে পরোয়া করো না, থাকলে থাক, না থাকলে না থাক, আমি একাই 100, এই যে একটা বোল্ডনেস যে ব্যাপারটা সে খুব পছন্দ করে। সাথে খুব বোল্ড, তোমরা কথাবার্তার দিক থেকেও বোল্ড, পোশাক আশাকের দিক থেকেও বোল্ড, এবং ভীষণ পরিমাণে সাহসী নারী পুরুষ প্রত্যেকে, এবং একা একা চলা তোমরা পছন্দ করো, একলা চলরে খুব পছন্দ করে। এবং এখানে ড্রেস, তোমরা ওয়েস্টার্ন হয়তো বেশিরভাগ আমি যারা মেয়েরা দেখছি ওয়েস্টার্ন ড্রেস পরো, বা তোমরা হোয়াইট কালার খুব পছন্দ করো, তোমার ওই ড্রেসিং সেন্স আর খুব ভালো লাগে, ঠিক আছে? এবং স্টাইল দুটো সে খুব পছন্দ করে। আচ্ছা, এখানে 4 অফ কাপ, তুমি খুব জেদি তার চোখে, ভীষণ পরিমাণে জেদি, ঠিক আছে? তোমার যেটা চাই মানে আর ওটাই চাই, বাচ্চাদের মতো জেদ ঠেদ করো মেয়ে হলে, বিশেষ করে মেয়ে হলে। তো
তখন এই জিনিসটা সে খুব পছন্দ করে। এবং তোমার মধ্যে সে দুটো সত্তাকে দেখতে পারো, সেই ক্ষণে তুষ্টার একটা ব্যাপার তোমার মধ্যে আছে। মানে তুমি মনের দিক থেকে ভালো, কিন্তু তুমি ভীষণ জেদি, তোমার যেটা মানে তোমার যেটা চাই তোমার সেটাই চাই। বাচ্চাদের মতো, বাচ্চারা বলে না আমার ওই খেলনাটাই চাই, মানে ওটাই চাই। তোমার এই জিনিসটা তার কিন্তু খারাপ লাগে না, যখন তুমি সেটা পাও না তার জন্য তুমি খুব অস্থির হয়ে পড়ো। তোমার এই জিনিসটা সে খুব পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা তোমার কিন্তু লাভ ফিলিংস পছন্দ তো দেখলে, লাভ ফিলিংস কি? ওকে, আচ্ছা কিং অফ প্যান্টাকেলস লাভ ফিলিংস মানে এখানে সে পুরুষ হয়ে থাকলে সে তোমার কথা ভেবে হাসে, মানে তোমার তোমার প্রত্যেকটা জিনিস তার খুব ব্যালেন্স লাগে। লাভ ফিলিংস হচ্ছে সে তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইবে। দেখো কেউ কাউকে ম্যারেজ প্রপোজাল কেন দিতে চাইবে? অবশ্যই সে একটা মানুষ যখন লং টার্ম চলতে চাইছে তার মানে সে তোমাকে ভালোবাসে, তোমার টোটালটা A to Z সে কিন্তু পছন্দ করে। তার জন্যই সে তোমাকে বিবাহ করতেছে। এবং তোমার কিছু কিছু কথা ছেলে মানুষইগুলো যে সেগুলো ভেবে সে কিন্তু খুব হাসে, ঠিক আছে, তার হাসি পায় এবং পুরোনো কিছু স্মৃতি তার মনে পড়ছে এবং সে খুব লাভ ফিলিংস করে তোমার সব কিছু A to Z। তোমার কথাবার্তা, তোমার মধ্যে সে একটা নেকড়ের মতো একটা ব্যাপার আছে। কিরকম নেকড়ের মতো? নেকড়ে কিন্তু শান্ত, রেগে গেলে খুব হিংস্র হয়ে যাও, ঠিক আছে। তুমি এমনি সময় খুব অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু তুমি হিংস্র হয়ে যাও। তোমার এই হিংস্র ব্যাপারটাকেও সে কিন্তু খুব, মানে তুমি খুব মাঝে মাঝে তুমি খুব পজিটিভ। লাভ ফিলিংস তোমার কথা ভেবে সে কিন্তু এই মুহূর্তে হাসছে, ঠিক আছে। তুমি খুব পজিটিভ, এমনি খুব ব্যালেন্স করতে পারো, কিন্তু তুমি তার জন্য খুব পজিটিভ, ঠিক আছে। বা তার জন্য না হলে তোমার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আছে, মানে তোমার যেটা তোমার নিজেরটাকে আগলিয়ে রাখার, ঠিক আছে। এই জন্য যে একটা মানুষের মধ্যে এক অঙ্গে বহু রূপ, সেটা ভেবে সে খুব হাসছে এই বসে বসে তোমার কথা, ঠিক আছে। আর তুমি তার জন্য পারফেক্ট ম্যান অ্যান্ড ওম্যান, বিবাহের জন্য একদম সঠিক নারী বা পুরুষ। আচ্ছা, তার লাভ ফিলিংস কি? লাভ অরিকল থেকে দেখবো। অনলি ফর লাভ, তার লাভ ফিলিংস কি তোমাকে নিয়ে? জনম সফল হবে বধুয়ারে ঘরে আজ, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ, নিশিরাতে বিরহের বাঁশি ওরে কি বাজাস, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যাও। চলো দিলাম তার লাভ ফিলিংস, লাভ অরিকেল। আমি কার্ড দেখে বলবো। আচ্ছা এখানে কেউ কেউ ভেরিগো হতে পারে, কন্যা হতে পারে, কন্যা না হলেও এখানে একটা এঞ্জেল। তার লাভ ফিলিংস কি বলছে? ইট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও টু টেক এ স্টেপ ব্যাক অ্যান্ড স্পেন্ড সাম টাইম alone in instead of placing your force on another. Now is the time to give to yourself. বলছে তুমি অস্থির হয়েও না, এই সময়টা তুমি নিজের জন্য রাখো, মানে নিজেকে দাও এবং নিজেকে হিল করে। জানি না তোমাদের মধ্যে হয়তো এই মুহূর্তে ঝগড়াঝাটি চলছে কারোর ক্ষেত্রে, সে বলছে আমি তোমার জন্য আছি, তুমি নিজের সাথে সময় কাটাও এবং ঠিক আছে এই সময়টা তুমি নিজেকে দাও, একা থাকো এবং এটা ডেভেলপমেন্ট, সে চায় তুমি আরো ডেভেলপ করো, ঠিক আছে। সে তোমার সাথেই আছে, কিন্তু এই সময়টা তোমার উচিত নিজের উপর লক্ষ্য দাও। অসুস্থ হয়ে থাকলে তুমি নিজের কেয়ার করো, সেলফ কেয়ার করো এবং নিজের খেয়াল রাখো, সে চাইছে। এটা হচ্ছে the past is now behind you, release it and embrace new possibility. A new path is now available to you, flow it with faith. বলছে পাস্ট যেটা হয়েছে, তুমি পাস্ট, তোমার সাথে পাস্ট খুব খারাপ ছিল, পাস্ট নিয়ে খুব বেশি তুমি খুব চিন্তা করো। তো তুমি তোমার লাভ পার্টনার বলছে তুমি পাস্টটাকে
বলো, ঠিক আছে? এবং প্রেজেন্টটা নিয়ে পজিটিভ ভাবো, মানে পাস্টটাকে তুমি ভুলো, পাস্টটাকে তুমি ভুলতে পারলেই তবে তোমার নিউ পাথ নিউ অ্যাভেলেবল টু ইউ, হ্যাঁ, নিউ পাথ ইজ নাও অ্যাভেলেবল টু ইউ, নিউ পাথ শুরু হবে এবং সেটা খুব ভালো, তার সাথে নিউ কানেকশন শুরু হবে এবং সেটা খুব ভালো। এবং তার জন্য বিশ্বাস রাখো, পুরনো কি হয়েছে সেটা তুমি ভুলে যাও, গোদা বাংলা এটা বলে না, পুরনো কাসুন্দি ঘেটো না, পুরনো কি হয়েছে তোমার লাইফে সেটা তুমি ভুলে যাও, মানে সবাই সব সমান না, ঠিক আছে? সে বলছে পাস্টটাকে যতদিন না তুমি ভুলতে পারবে, তুমি প্রেজেন্টটা ঠিকঠাক করে অ্যাকসেপ্ট করতে পারবে, তোমার প্রেজেন্টটা তোমার খারাপ হবে এবং ওভার থিঙ্ক করে করে ফিউচারটা তুমি খারাপ করবে। তার জন্য তোমার যেটা উচিত সেটা হচ্ছে তোমার পাস্টকে টাটা বাই বাই করা উচিত। পাস্ট বলো তুমি, হয়তো পাস্ট তোমাদের খুব টক্সিক কোনো রিলেশনে তোমরা ছিলে, পাস্ট তোমাদের খুব খারাপ, তার জন্যই পাস্ট ভুললেই নতুন যেটা শুরু হবে সেটা খুব ভালো তোমার জন্য। তার জন্য সে বলছে একা থাকো, নিজেকে সময় দাও। আর কি বলছে? আচ্ছা, প্রে prayerfulness, light art is the best, light art is the best therapy, have some fun together and remember love is the greatest healer। বলছে ভালোবাসা হচ্ছে সব থেকে বড় হিলার, তুমি কবে বুঝবে? এবং সে তোমার সাথে প্লেফুললি, সে তোমার সাথে প্লেফুললি হতে চায়, টাইম স্পেন্ড করা, তোমাকে হাগ করা, হাগিং কিসিং, ঠিক আছে? এবং সে বলছে ভালোবাসা সব থেকে বড় ঔষধ, থেরাপি, চিকিৎসা, ঠিক আছে? লাইটার ইজ দ্য বেস্ট থেরাপি, লাইট মানে ভালোবাসা, আলোই হচ্ছে হচ্ছে সব থেকে বড় হচ্ছে ঔষধ। হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার লাভ ইজ দ্য গ্রেটেস্ট থেরাপি হিলার। আচ্ছা, ভালোবাসা হচ্ছে সব থেকে ভালো হিলার, নিরাময়কারী, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে সে তোমার সাথে ফান বা হ্যাভ সাম ফান টুগেদার, একসাথে টাইম স্পেন্ড করা, আনন্দ করা সে কিন্তু চাইছে, ঠিক আছে? চলো, সরি, সবকিছু তো একটা ব্যালেন্সের দরকার, এখন চোখটা তোমার সামনে ঘেটে যাচ্ছে, দেখতে তো একটা অদ্ভুত লাগে, তাই মুছলাম, সরি, হ্যাঁ। আচ্ছা, আর কি? ইমাজিন অল আনওয়ান্টেড থট dissolving into light, creating room for new opportunities and possibility for your life. ইমাজিন অর আনওয়ান্টেড থট, তোমার যা যা থট আছে তুমি সেগুলো ইমাজিন করো, বা সে হয়তো এই মুহূর্তে ইমাজিন করছে তোমাকে নিয়ে যার অনেক কিছু থট আছে, ঠিক আছে? সেটা নটিও হতে পারে, হটি নটি হতে পারে, ঠিক আছে? হটি নটি হয়তো সেইগুলো সে ইমাজিন করছে, ঠিক আছে? ফর নিউ অপরচুনিটিস, এবং সে যদি সেই অপরচুনিটি পায়, যদি কোনো অপরচুনিটি পায়, সে সেটা কিন্তু ব্যবহার করবে, মানে সুযোগের সৎ ব্যবহার সে কিন্তু করতে প্রস্তুত, ঠিক আছে? এবং কোনো হটি নটি তার হয়তো তোমাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা আছে এবং সেগুলো ইমাজিন করছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে ট্রাস্ট, তোমার লাভ পার্টনার বলছে, সরি, লাভ পার্টনার বলছে তুমি যার জন্য দেখছো, তোমার প্রিয় মানুষ যার জন্য দেখছো, ঠিক আছে? এখন বলো না দিদি এটা আমার ভাই বোনের জন্য দেখছি, এটা ভাই বোনের রিডিং না, বা এটা কোনো আত্মীয় রিডিং না, অবশ্যই লাভ পার্টনার, লাভ ফিলিংস মানে লাভ পার্টনার, এখানে আমি কোনো ভাই বোন উল্লেখ করে বলছি না। আচ্ছা, লাভ পার্টনার যেটা এই মুহূর্তে সে তোমাকে বলতেছে, বলছে ট্রাস্ট করো না, কাকে? তাকে ট্রাস্ট করো এবং এই সম্পর্কটার উপরও তুমি ট্রাস্ট করো, বলে না বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর, তোমার উচিত বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? ট্রান্সফরমেশনস assured through acceptance. Once you accept the the current situations, it will out automatically transform. আচ্ছা, trust, transformations assures thought acceptance. Once you are accept the current situations, it will automatically transform. আচ্ছা,
এই যে এই মুহূর্তে হয়তো তোমরা হয়তো নো কন্ট্যাক্ট আছো, কেউ কেউ হয়তো এই মুহূর্তে তোমরা হয়তো দূরে আছো, তোমাদের মনে হয় যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে বুঝছে না বা ঝামেলা হচ্ছে। এখানে লাভ পার্টনার বলছে তার উপর তুমি বিশ্বাস রেখো, বিশ্বাস হারিও না। এই যে এই খারাপ সময়টা, এই যে দুজনের মধ্যে ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা একটা ট্রান্সফর্ম হচ্ছে। কারও বলছে, পার্টনারও বলছে, এই এই যে পরিবর্তনের সময়টা তুমি তার হাত ছেড়ো না, ঠিক আছে? ভালো কিছু এটা একসেপ্ট করো, ঠিক আছে? তাহলে অটোমেটিক এই মানে দি কারেন্ট সিচুয়েশন ইট উইল অটোমেটিক, তাহলে কারেন্ট সিচুয়েশনটা অটোমেটিক চেঞ্জ হবে। তুমি তাকে, তার উপর বিশ্বাস রেখো, ট্রাস্ট রেখো, ট্রাস্ট হারিও না, সম্পর্কের উপর বিশ্বাস রাখো এবং তার উপর বিশ্বাস রাখো। এটা পরিবর্তনের সময়, এই পরিবর্তনের উপর তুমি যখন বিশ্বাস রাখছো তার উপর এবং সব কিছুর উপর, তাহলে সেটা মানে পজিটিভ দিকে যাবে। কি বললাম বুঝতে পারলাম? তার মানে বিশ্বাস হারিও না, মানে সম্পর্কের উপর এবং তার উপর। আচ্ছা, আর ডোন্ট মেক ডিসিশনস বেসড অন, এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্ট, কারণ এই মেসেজগুলো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। ডোন্ট মেক ডিসিশনস বেসড অন গিল্ট অর হোয়াট ইউ think you should do, for it is only in being true to yourself that you can be true to others. Don't make decisions based on guilt or what you think you should do, for it is only in being true to yourself that you can be true to others. কোনো ডিসিশন এই মুহূর্তে গিল্ট বেসিস নিও না। হয় না যে এমন কোনো ডিসিশন নিলাম যেটা মানে হয় না যে ভুল, গিল্ট, আমি গিল্ট করেছি, এই গিল্ট বেসিস কোনো ডিসিশন নিও না। ডিসিশন নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নাও এবং এবং নিজের আত্মাকে প্রশ্ন করো এটা কি ঠিক কি ভুল। বলছে অর হোয়াট ইউ থিঙ্ক ইউ সোল টু, তোমার তোমার মন কি, মানে মন বা সোল কি বলছে এটা কি করা ঠিক সেটা করো, ঠিক আছে? ট্রু টু নিজের, হ্যাঁ, ফর ইট ইজ ওনলি ইন ব্রিং ট্রু টু ইউর সেলফ, মানে যেটা সত্য সেটা নিজের সেলফ বলে, নিজের উপর, নিজের সেলফের উপর বিশ্বাস রাখো, মানে নিজের সেলফকে বিশ্বাস করো এবং গিল্ড বেসিস কোনো ডিসিশন নিও না যে আমি ভুলবশত, বলে না পরে আমি এই ডিসিশনটা নিয়ে পস্তাচ্ছি বা ভুলবশত আমি এই ডিসিশনটা নিয়েছিলাম তার জন্য আমি লজ্জিত বা অনুতপ্ত, এই জিনিসটা না তোমাকে বলতে না হয়। ভাবনা চিন্তা করে নাও নিজের আত্মা কি বলে, মন কি বলে এবং যেটা জেনুইন বলে তোমার মনে হয় সেই ডিসিশন তুমি নাও। গোদা বাংলা, যেটা তোমার জন্য ভালো হবে এবং দ্যাট ইউ ক্যান বি ট্রু টু আদার্স, এবং যেটা অন্যের জন্য সত্য হবে, ভালো হবে। ট্রু মানে সত্য, যেটা সত্য তুমি সেটাই করো, যেটা ঠিক বলে তোমার মনে হয় সেটাই করো। গিল্ট বেসিস কোনো সিদ্ধান্ত তুমি নিও না। আরেকটা হচ্ছে রিফ্লেক্ট না, হ্যাঁ, reflections, give each other some space at the moment, trust and have a faith that all will work out for the best. আচ্ছা, give each other some space মানে দুজনকে কিন্তু স্পেস দাও। give each other some space, আদার্স জনকে স্পেস দেওয়া উচিত, ঠিক আছে? গিভ ইচ আদার্স সাম স্পেস, আচ্ছা তোমার এবং তোমার নিজেকেও এবং তাকেও কিন্তু স্পেস দেওয়া উচিত, ঠিক আছে? অ্যাট দি মোমেন্ট, এই মুহূর্তে তোমার তাকে স্পেস দেওয়া উচিত এবং নিজেকেও। ট্রাস্ট অ্যান্ড হ্যাভ এ ফেথ, বিশ্বাস, বারবার একটা কথা বলছে তোমার প্রিয় মানুষ, জানি না কেন, হয়তো নো কন্ট্যাক্ট বা ঝামেলা, ট্রাস্ট ইস্যু ডেফিনেটলি আছে, তাহলে বারবার বলছে যে কার্ডের মধ্যে ট্রাস্ট অ্যান্ড হ্যাভ এ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দি বেস্ট। ওয়ার্কআউটের দরকার, ওয়ার্কআউট কি সম্পর্কের মধ্যে কাজ করা দরকার, ঠিক আছে? বা ওয়েট লস করছো, নিজের উপর কাজ করছো, সেটাও ওয়ার্কআউট হয়, ঠিক আছে? ওয়ার্কআউট বেস্ট অফ দি বেস্ট, এটাও দরকার। এখানে ট্রাস্ট অ্যান্ড হ্যাভ এ ফেথ রাখতে বলছে, বিশ্বাস রাখতে বলছে, কিন্তু তোমার প্রিয় মানুষে তোমাকে ভালোবাসে এবং তুমি সম্পর্কের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস হারিও না। এখানে বিশ্বাস ডগমগ আমি দেখতে পাচ্ছি। চলো আরো কিছু কার্ড নেব। A message for you,
তোমার যার জন্য দেখছি তোমার পার্সন তোমাকে মেসেজ দিচ্ছে, আই এম থিঙ্কিং ফর ইউ দিস ভেরি মোমেন্ট, মানে ভেরি মোমেন্ট এই মুহূর্তে সে তোমার কথা ভাবছে। A message for you. I am thinking of you this very moment. Your love fills me with light. I love you. তোমার প্রিয় মানুষ, তোমার যার জন্য দেখছো সামওয়ান, সে বলছি এই মুহূর্তে আমি তোমার কথা চিন্তা করছি, এই ভেরি মোমেন্ট মানে এই মুহূর্তে যখন তুমি রিডিংটা দেখছো সে তোমার কথা সেই মুহূর্তে মানে আর কি চিন্তা করছে। আই অ্যাম থিঙ্কিং, তোমার কথা চিন্তা ভাবনা করছি এই মুহূর্তে, ঠিক আছে। ইউ লাভ ফিলস মি, ইউর লাভস ফিল মি উইথ লাইট। তোমার ভালোবাসা তার কাছে মানে তাকে আনন্দ দেয় এবং সে আলো দেখতে পায় তোমার ভালোবাসার, না ইউর লাভ ফিলস মি, তোমার ভালোবাসা সে অনুভব করতে পারে এবং তোমার ভালোবাসাটা জেনুইন সে জানে। বলছে আর বলছে আই লাভ ইউ, সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে। আর কি বলতে চায়, আচ্ছা আর কি তোমার পছন্দ করে, লা 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 লা। আজকে মন্দিরে গেছিলাম, সিদ্ধেশ্বরী মন্দির। আজকে তো বুদ্ধ পূর্ণিমা। এখন অনেকে বলতে পারে দিদি তো পুলক কেন? পুলকের রিজন হচ্ছে সন্ধ্যার আগে আমি একটা মন্দিরে যাই, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা। সেই মন্দিরে অনেকটা হাঁটতে লাগে, 25 মিনিট হাঁটতে লাগে যেখানে থাকি। 25 মিনিট হেঁটে গিয়ে 25 মিনিট হেঁটে ফিরলাম, আর ওখানে বসেছিলাম মেডিটেট করি, গঙ্গার পাড়ে একদম নিচের সিঁড়িতে বসে মেডিটেট করি। ওটা আমি প্রত্যেক পূর্ণিমাতে যাই, এমনি তো যাই, পূর্ণিমাতে গিয়ে মেডিটেট করি, ওটা আমার ভালো লাগে। পুলকের রিজন অনেকে জিজ্ঞেস করতেই পারো, তাই পুলকের রিজনটা তোমাদের জিজ্ঞেস করার আগে আমি বলে দিলাম। এই কারণে তো পুলকিত মেডিটেট করে নিজেকে হিল করে আসি আমি। তোমার কি জিনিস দেখে সে লাভ ফিল করে, ঠিক আছে। আচ্ছা এটা ভীষণ অ্যাডাল্ট কার্ড, আমি সামনে থেকে দেখাবো না, তোমরা জানো আমি ভীষণ ডিসিপ্লিন মেনটেন করি, তো আমি মুখে বলবো, তোমরা সেগুলো আই হোপ তোমরা সেগুলো বিশ্বাস করবে। আচ্ছা প্রথম কথা, সে তোমার সাথে অনেক টাইম স্পেন্ড করতে চায়, ঠিক আছে, লাভ ফিলিং, সে তোমাকে রোজ দিতে চায়, ঠিক আছে, তোমাকে চা বা কফি করে তোমাকে দিতে চায়, রোমান্টিক গান শোনাতে পারে তোমাকে সে, এখানে সে তোমাকে কিস করতে চায়, হাগিং অ্যান্ড কিসিং, এর বেশি যাচ্ছি না, এখানে ফায়ার, প্রবল ফায়ার। তোমাকে খুব ইনোসেন্ট মনে হয় তার, যারা মেয়েরা দেখছো, ছেলেদের ক্ষেত্রেও, মানে ছেলেদের ক্ষেত্রে যারা ছেলেরা দেখছো তোমাকে তার সে প্রথম কথা প্রবল পরিমাণে ড্যাশিং দেখে এবং প্রবল পরিমাণে প্যাশনেবল দেখে এবং খুব ম্যাগনেটিক একটা অরা তোমার মধ্যে দেখে যারা ছেলেরা দেখছো, ঠিক আছে। আর মেয়ে হলে খুব ইনোসেন্ট, কালার করা চুল, একদম লাভি টাভি একটা কিউট একটা বেবি ডল মতো তোমাকে সে দেখে এবং হাগ এবং কিস করতে চায় এই মুহূর্তে, তার লাভ ফিলিংস। এবং উইল এসছে এখানে, উইলকে ইন্ডিকেট করছে 10 নাম্বার 10 ফুলফিল লাগে সে তোমার মধ্যে। সে হাজারটা মেয়ে দেখতে পারে, হাজারও এক মেয়ে, কিন্তু তুমি প্রত্যেকের থেকে আলাদা এবং তুমি সেই একমাত্র অনলি ওয়ান যাকে সে ভালোবাসে এবং তুমি সবার থেকে আলাদা এবং অবশ্যই বেটার। সে হাজার জনের কোয়ালিটি সে তোমার মধ্যে একটা মেয়ের মধ্যে দেখে, বা তোমার মধ্যে যে কোয়ালিটি আছে, ভুল বললাম আমি, তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা হাজারটা মেয়ের মধ্যে সে কখনো খুঁজে পায়নি। তুমি বহুগুণ সম্পূর্ণ এবং ফুলফিল দেখে সে তোমাকে, উইলের এনার্জি। তুমি তার কাছে অনেক সুন্দর এবং লাস্যময়ী মেয়ে হলে, ছেলে হলেও মানে ছেলে হলে তোমাদের ফেমিনিন এনার্জি আছে এবং তুমি নিজেকে তৈরি করেছো এবং তোমার ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে 10 ফুলফিল দেখে, মানে তুমি সবার থেকে আলাদা প্রত্যেকের ক্ষেত্রে, এটা ঠিক আছে। আচ্ছা এইট অফ ওয়ান্স এনার্জি, ফায়ারি এনার্জি, ওয়ান্স ইন্ডিকেট করছে কোনো গার্ডেন এরিয়া বা এমন কোথাও, মানে তোমার সাথে যাবে, মানে কি টাইম স্পেন্ড করার এনার্জি, সে খুব টাইম স্পেন্ড করতে যায় এবং এখানে এর থেকে বেশি কিছু যেটা আমি বলছি না, একটু অ্যাডাল্ট, বুঝতে পারছো, এখানে ইন্টিমেট, সে ইন্টিমেট হতে চায় তোমার সাথে, ঠিক আছে, কোনো গার্ডেন এরিয়া। আচ্ছা অবশ্যই এটা কিন্তু ইভিনিং
টাইমটা কিন্তু ইভিনিং, নট দুপুর, মানে দুপুরে না, কিন্তু এটা কিন্তু ইভিনিং এর এনার্জি। একটা মশাল চলছে, সিঁড়ি আছে, তো একটা ইভিনিং চারিদিকে ফুরফুরে বাতাস বইবে, এবং মোট কথা এখানে রাত্রি যাপনও কিন্তু ইন্ডিকেট করে। সে তোমার সাথে রাত্রি যাপনও করতে, মানে রাত্রি যাপন করতে চায় কোনো গার্ডেন এরিয়া, বা হয়তো কোথাও এমন গেলে হয়তো সেখানে বলে না এখন রিসর্ট এরকম টাইপের কিছু একটা, যেখানে সে টাইম স্পেন্ড করতে চায় তোমার সাথে, মানে দিন থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হবে, কারণ রাত্রেবেলা তো আর পক্ষীরা ঘোরে না। এখানে ইন্ডিকেট করছে কি, মশাল আছে, দুটো পাখি আছে, ফ্রুট আছে, রাত্রে ফ্রুট খায় না কিন্তু, তাই না? এখানে ইন্ডিকেট করছে সকাল থেকে রাত, রাত্রির থেকে সকাল তোমার সাথে সে টাইম স্পেন্ড করতে চায়, এবং খুব সেক্সুয়াল এনার্জি, এবং সেটা মানে এই মুহূর্তে হলো খুব ভালো, এবং মানে তোমার মধ্যে সে সম্পূর্ণ দেখতে পায়। নারী হলে তুমি তোমার তোমার দৈহিক যে গঠন সেটা খুব সুন্দর, তাকে আকর্ষণ করে, এবং তোমার মিষ্টি আওয়াজ সে খুব পছন্দ করে, সেটা যে লাভ ফিল করে, এই মুহূর্তে সে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়। তো এই ছিল আজকের আমার লাভ ফিলিংস। কি লাভ ফিলিংস করে তোমার প্রতি সেটা বললাম, কি লাভ ফিলিংস রাখছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। তো রিডিং আমি এখানেই স্টপ করবো। রিডিং স্টপ করার আগে বলছি, আজ তো বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ হচ্ছে নারায়ণ, ঠিক আছে? নারায়ণই বুদ্ধর অবতার নিয়েছিল। আচ্ছা, এটা নিয়ে কিন্তু কোনো আর্গুমেন্ট এবং আমি তর্কে যেতে চাই না। নারায়ণই বুদ্ধের এক মানে অবতার, ঠিক আছে? এবং বুদ্ধ সবার বুদ্ধি স্বচ্ছ করুক, পবিত্র করুক, সবার মন মানে বলে না নিষ্কলুষিত করুক, নিষ্পাপ করুক, মানে নিষ্কলুষিত করুক, এবং সকলকে সুবুদ্ধি এবং সঠিক পথ দেখার, এটাই আমি বলবো। বুদ্ধম শরণম গচ্ছামি। টাটা।